হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। দুদিন কলকাতায় থাকা হলো, কাজ হলো, যা করার মানে যেটার জন্য যাওয়া আর কি সেটাও হয়ে গেল। এবার ফেরার পালা। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম এই 7:20 7:30 নাগাদ, এবং আস্তে আস্তে আমাদের প্রথমেই আমরা জলখাবার খেয়েছিলাম কল্যাণী পেরিয়ে। আগেও একবার খেয়েছিলাম, কিন্তু সেইবার আমি খেতে পারিনি, আমার উপোস ছিল। তো আমার হাজব্যান্ড আর আমার কাকু জলখাবার খেয়েছিল, খুব সুন্দর। কিন্তু আমরা আজকে জলখাবারের জন্য নয়, জাস্ট ফর মানে চায়ের পিপাসা পেয়েছিল সকালবেলা, তাই আমরা ওই ধাবাটাতে দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ধাবাটা। তো চাটা খেয়ে আমরা আবার একটু রওনা দিয়ে দিলাম। আমরা জলখাবার যেখানে খেয়েছিলাম তার ভিডিও আমি মানে আগেও আরেকবার দিয়েছি, তো এবার জলখাবারের জন্য দাঁড়িয়েছিলাম সেখানে। তো সেটা কোথায় পরে বলছি, আগে দেখুন এই ধাবাটা। খুব খুব সুন্দর বাথরুম, টয়লেট, একদম এনএইচের পাশে, এবং সামনেটায় বড় বড় হাতির কতগুলো মূর্তি রয়েছে, খুব ভালো সুন্দর। বাচ্চা টাচ্চা যদি নিয়ে যায়, খেলা টেলার জায়গাও রয়েছে। তো যারা কলকাতা যাতায়াত করেন তারা এখানে দাঁড়িয়ে করতে পারেন। এইবার আমরা চলে এসেছিলাম আমাদের দ্বিতীয়, যেখানে আমরা জলখাবার খেয়েছি, কৃষ্ণনগরের মাদার্স হাট। আমার একটা ভিডিও রয়েছে মাদার্স হাট নিয়ে, সেটা হচ্ছে লাঞ্চের ভিডিও। আমি একবার কলকাতা থেকে আসছিলাম, তখন আমরা লাঞ্চ করেছিলাম ওখানে, ভীষণ সুন্দর, বারবার এক কথা মানে বলা যায় না। তো আজকে আমরা জলখাবারের জন্য ঢুকেছিলাম। আমরা যেখানে আগেরবার লাঞ্চ করেছিলাম সেই রেস্টুরেন্টটাতে ঢুকিনি, আজকে একটা পাশের আরেকটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। ওদের অনেকগুলো রেস্টুরেন্ট, আমি আগেও বলেছি। যারা আমার পুরনো ওই ভিডিওটা দেখেননি তারা আমার চ্যানেলে বা আমার পেজে পুরনো ভিডিও দেখতেই পারবেন মাদার্স হাট নিয়ে। এটা ছিল ওদের আরেকটা রেস্টুরেন্ট। তখন কটা বাজে, এই 9টা 9:30 নাগাদ, তখন আমরা জলখাবারের জন্য ঢুকেছিলাম। খুব ফাঁকাই ছিল, সবাই জলখাবারই খাচ্ছিল। বিশেষ করে খাচ্ছিল হচ্ছে ওদের একটা থালি রয়েছে জলখাবারের, লুচি, আলুর দম, ছোলার ডাল। তো আমরা সেসব নিইনি, আমরা নিয়ে নিয়েছিলাম একটা কর্ন ক্লাব গ্রিল স্যান্ডউইচ আর আলুর পরোটা আর দই। খুব সিম্পল ছিল, কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে অথেন্টিক টেস্ট যাকে বলে। প্রত্যেকটা জিনিসের একদম নিজস্বতা বজায় ছিল, প্রত্যেকটা টেস্ট অসাধারণ ছিল। তো যারা ভাবেন যে কলকাতা থেকে, আবার বলছি যে কলকাতা থেকে মালদা যাচ্ছেন বা যেখানে যাচ্ছেন আপনারা খাওয়া দাওয়া করবেন, এই একটা অথেন্টিক ডেস্টিনেশন, মানে খাওয়া দাওয়া করার জন্য মন তৃপ্তি হয়ে যাবে, পেট তো ভরবেই, সে আলাদা ব্যাপার। তো আমরা এখানে দেখুন আরও রেস্টুরেন্ট মানে সেকশন রয়েছে, অনেক সেকশন রয়েছে, মকটেলের সেকশন রয়েছে। আর তখনও ওখানে তো রোবট দিয়ে সার্ভ করা হয়, তখনও রোবটগুলো চালু হয়নি। তো এই যে রোবটগুলো রয়েছে, আমরা আগেরবার এই যে এখন যেখানে দেখতে পাচ্ছেন, আমরা আগেরবার সেখানে খেয়েছিলাম। আর এগুলো এখনও ফাঁকাই, কোনো সকালবেলা একদম, এবং রোবটগুলো রাখা ছিল, তখনও চালু করেনি আর কি। ওটা খুব সুন্দর, কিন্তু শুধু যে রোবটের আশায় সেখানে খেতে যাওয়া সেই জন্য নয়, টেস্টের আশায় খেতে যাওয়া। ভীষণ ভীষণ ভালো খেতে। তো আমরা আবার খেয়ে দিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম, আবার চা খেতে দাঁড়িয়েছিলাম, এবং একটু ওয়াশরুম ইউজ করলাম পাপ্পুকা ধাবাতে। তারপরে আর কোথাও দাঁড়াই নিয়ে একেবারে মালদা এসে মানে খাওয়া দাওয়া করেছি আজকে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। কমেন্ট তো অবশ্যই করবেন। আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে মাঝে মাঝে, তো আর বেশিক্ষণ ভিডিওটা বাড়াবো না, আজকে এখানেই শেষ করলাম। কমেন্ট করবেন।